হ্যালো ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব পাইথন কি। সোজা বাংলায় পাইথন মানে অজগর, কিন্তু আমরা যে পাইথন নিয়ে কথা বলছি তা একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। 1991 সালে গুইডো ভ্যান রোসুম নামক এক ভদ্রলোক এটি প্রথম প্রকাশ করেন। এটি একটি অবজেক্ট ওরিয়েন্টেড হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তো আপনাদের বোঝার সুবিধার্থে প্রোগ্রামিং জিনিসটা কি তা একটু বলে নেই। কম্পিউটার, মোবাইল সহ যাবতীয় ইলেকট্রনিক ডিভাইস আমাদের মানুষের ভাষা বুঝতে পারে না। এসব ডিভাইস দিয়ে বিভিন্ন কাজ করানোর জন্য আমরা যেভাবে নির্দেশনা দিয়ে থাকি তাই প্রোগ্রামিং। বিভিন্ন ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে, যেমন পাইথন, সি, সি প্লাস প্লাস, জাভা, সি শার্প, প্যাসকেল, গো, রুবি সহ আরও অনেক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ রয়েছে। আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, এত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ থাকতে পাইথন কেন শিখব? ওয়েল, লেট মি এক্সপ্লেইন। পাইথন একটি ডাইনামিক ল্যাঙ্গুয়েজ। সি, সি প্লাস প্লাস, জাভা এরা সবাই স্ট্যাটিক ল্যাঙ্গুয়েজ। এদের ক্ষেত্রে প্রোগ্রামারকে প্রতিটা ভ্যারিয়েবলের ডেটা টাইপ বলে দিতে হয়। পাইথনের ক্ষেত্রে এই ঝামেলা নেই। পাইথন নিজে থেকেই ডেটা টাইপ বুঝে নেয়, যেমনটা রুবি আপও বুঝে নেয়। আই ওয়াজ কিডিং। রুবি একটি ডাইনামিক ওপেন সোর্স প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। পাইথন একটি ওপেন সোর্স প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। পাইথনে লেখা স্ক্রিপ্ট বা সফটওয়্যার আমরা বিনা বাধায় ডিস্ট্রিবিউট করতে পারি। পাইথন একটি জেনারেল পারপাস ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে করা যায় এরকম প্রায় সব কিছুই পাইথন দিয়ে করা যায়। পাইথন বিগিনার ফ্রেন্ডলি ল্যাঙ্গুয়েজ। এটাকে এমনভাবে তৈরি করা হয়েছে যেন পাইথনে লেখা কোড সহজেই বোঝা যায়। তাই পাইথন খুবই সহজবোধ্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। পাইথনের রয়েছে অনেক বড় বড় কমিউনিটি সাপোর্ট। পাইথনে কোড লেখার সময় যাবতীয় বিষয়ে সাহায্য আপনারা ইন্টারনেট থেকেই পেয়ে যাবেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই। আশা করি পাইথন কি এবং আমরা কেন পাইথন শিখব তা আপনারা বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগে থাকলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ।